আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার ভেতরটা ভেঙে গেছে, চারপাশ অন্ধকার, মন ভেঙে চুরমার। তবু এটি শেষ নয়, এটাই হতে পারে নতুন করে গড়ে ওঠার শুরু। এই দুঃসময়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। আজকে এক বোনের একটি অসম্ভব দোয়া কবুলের গল্প শেয়ার করব। তার পরিবার নাকি মানবে না, এই অসম্ভব চাওয়া পাওয়া তাহাজ্জুদ নামাজের সেজদায় পূরণ করেছি আলহামদুলিল্লাহ। তবে তাকে পাওয়া এত সোজা ছিল না। খুব কঠিন থেকে কঠিনতম সময় পার করে এসে তাকে আমি আমার করে পেয়েছি। আর আমি সবচেয়ে বেশি যার কাছে ঋণী সে হলো আপনি। আপনার ভিডিওটি দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং যা যা আমল বলেছিলেন সব করে আমি আমার ভালোবাসার মানুষকে এবং তার পরিবারকে রাজি করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তোবা আপনাকে আমার উসিলা করে পাঠিয়েছিলেন। 2024 সাল, গত বছরের কথা। আমি একজনকে মনে প্রাণে ভালোবাসতাম, অসম্ভব ভালোবাসতাম। সেও আমাকে অসম্ভব ভালোবাসতো। তবে এখানে একটা আলাদা পার্থক্য ছিল আমাদের মধ্যে। পার্থক্যটা এটাই, সে দেখতে সুদর্শন পুরুষ আর আমি দেখতে ছিলাম কুৎসিত, অর্থাৎ কালো। এই পুরো পৃথিবীটা আমাদের দেখেছিল দুই রকমের চোখে। এক চোখে তাকে দেখেছিল সুদর্শন, আর এক চোখে আমাকে দেখছিল কালো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাদের অন্য চোখে দেখত। তারা আমাকে বলতো, এই ছেলে তোমাকে কোনো দিন বিয়ে করবে না, কারণ তুমি তার যোগ্যই না। কারণটা ছিল, ছেলেটা ছিল খুব ধনী পরিবার আর একটা মাত্র ছেলে। একদিন আমি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিলাম এবং সেই ছেলেটি আমাকে দেখেই বেশ কিছুদিন আমার জন্য পথে অপেক্ষা করত। তখন থেকেই সে আমার পেছনে 6 মাস ঘুরতে থাকে। আমিও তার ডাকে সাড়া দিয়ে তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম। আমাদের সম্পর্ক তো অনেকটা 90 দশকের মতো ছিল। চিঠি আদান প্রদান করা হতো। আমার একটা বান্ধবী ছিল, সে বান্ধবীর মাধ্যমেই চিঠি আদান প্রদান করতাম। বলতে পারেন এ যুগে একটি মেসেঞ্জারের মতো। হঠাৎ করেই তার মা সব কিছু জেনে যায়। সে একদিন আমার জন্য পথে অপেক্ষা করেছিল। সে আমাকে দেখতে পেয়ে যা না তাই বলে অপমান করে। সে বলে, তুমি যদি ভেবে থাকো আমার ছেলেকে তুমি বিয়ে করবে, আলাদা থাকবে, তাহলে খুব ভুল ভাবছো। আমি তোমাকে কোনোদিন বউ হিসেবে মেনে নিব না। তুমি তোমার ফ্যামিলি নিয়ে আমার ছেলে থেকে অনেক দূরে চলে যাও। আমার ছেলের হাতের নাগালে বাইরে চলে যাও। যদি তুমি ভেবে থাকো যে তুমি আমার ছেলের বউ হবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আমি আমার ছেলের জন্য অন্য মেয়ে খুঁজতেছি। আমি আমার ছেলের জন্য পরীর মতো বউ আনবো। তোমার মতো কালো চেহারার মেয়ে আমার ছেলের যোগ্য না। সুতরাং তুমি এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, এটা তোমার জন্য ভালো হবে। আরও অনেক কিছু বলেছিল যা আমি কল্পনা করতে পারিনি, যা শুনে আমি পাথর হয়ে গিয়েছিলাম। দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। শুনেছি তার নাকি খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। তারপর সে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল, যাতে আমি তার সাথে কোনোভাবে কোনো কিছুর সাথে যোগাযোগ করতে না পারি। তাকে একের পর এক চিঠি পাঠাতে থাকি, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। অবশেষে 1 সপ্তাহ পর একটা চিঠি এলো। আমার মা আমাকে কসম দিয়েছে, আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে পারবো না। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মায়ের সন্তান, আমি আমার মাকে ফেলতে পারবো না। আমার মাকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। কথাগুলো শুনে হৃদয়টা ভার হয়ে গেল। এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, কত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে। তারপরও মন একটা সান্ত্বনা পাচ্ছিলাম, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে তার উপরে তো আমাদের আর কিছু করার থাকবে না। এখানে তার সিদ্ধান্ত চেয়েও আল্লাহর সিদ্ধান্ত অনেক গুণ উপরে। তবে আমার একটাই আবদার, আমি তো তাকে ভালোবাসতে বলিনি। সে আমাকে ভালোবেসেছিল, সেই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল। অতঃপর সেই আমাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছে। যেভাবে তার পরিবার আমাকে বলে গেছে, তারপর মনে হয় না সে আর আমার সাথে সম্পর্কটা কোনোদিন জোড়া লাগাবে। তারপর নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো এবং ভাবলাম, হে আমার রব, আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার সিদ্ধান্ত সব আমি আপনার উপর ছেড়ে দিলাম। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।
আমি সেটাই মেনে নিব। আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। মানসিকভাবে নিজেকে সান্ত্বনা দিতে পারছিলাম না। নিজেকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না মনটা কেমন অস্থির হয়ে উঠেছিল। বুক ফাটা কান্নার আর্তনাদ। নিজের ভিতর নিজেই ভেঙে পড়েছিলাম। কাউকে বুঝাতে পারছিলাম না নিজের অজানা কথাগুলো। তারপর নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। এই পরিবর্তনটা শুধু আল্লাহর জন্য। ভেবেছিলাম আল্লাহকে ডাকলে আল্লাহ কি না দেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু দেন। আমি আল্লাহকে রাজি করিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবই। আমার পড়াশোনা সব বাদ দিয়ে আল্লাহর কাছে সব সময় তাকেই চাইতাম। ইবাদত আমল শুরু করলাম। তার জন্য রোজা রাখতাম। ইফতারের আগে দিয়ে তার জন্য দোয়া করতাম। আল্লাহর কাছে চাইতাম যেন তার পরিবার রাজি হয়ে যায়। তখন আমার অস্থির মনটা বলতে লাগলো, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? তাহলে তুমি আল্লাহর কাছে চেয়ে দেখো। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। হয়তো তিনি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন। তারপর থেকে ইবাদত আমল আরও বাড়িয়ে দিলাম। তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। ইস্তেগফার পড়তে পড়তে সিজদায় ঘুমিয়ে যেতাম। হঠাৎ আমার বান্ধবীর কাছ থেকে আবারও একটি চিঠি পাঠালো এবং তার কথা ছিল, আমাকে তুমি ভুলে যাও, যা হয়েছে একটি স্বপ্ন মনে করো। আমি বিয়ে করতে চলেছি, পারলে আমাকে মাফ করে দিও। আমি আমার মাকে অনেক বুঝিয়ে শেষ রক্ষাটা আমি করতে পারলাম না। বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। কান্না করতে করতে চোখটাও ব্যথা করছিল। নিজেকে নিজে প্রশ্ন করছিলাম কি আর করার আছে। নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম কিছুই তো আমার আর করার নেই। কিন্তু শুধুই আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি এবং সারা রাত ইবাদত করেছি, নামাজ পড়েছি, দোয়া করেছি, ইস্তেগফার পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। তার পরদিন ফজর নামাজের সময় একটি অন্যরকম তৃপ্তি পাচ্ছিলাম। যেমন দোয়া কবুল হলে একটা তৃপ্তি লাগে, ঠিক সেরকম। কিন্তু না, আমার হৃদয় ভরা কষ্ট থেকেই গেল। জায়নামাজ বিছিয়ে কান্না করলাম আর বললাম, হে আল্লাহ, তুমি যদি আমার নসিবে নাই লিখে থাকো তাহলে তুমি কেন আমার সাথে জোড়া লাগিয়েছিলে? কি পেলে তুমি এ থেকে? কি শান্তি পেলে তোমার বান্দাকে কষ্ট দিয়ে? তার শূন্য হাতে আমি হাত রেখেছিলাম। সেই শূন্যতা তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। সারা জীবন আমাকে শূন্য হাতেই থাকতে হবে। আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হে আল্লাহ, আপনি আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন। আমি আপনার গুনাহগার বান্দা। আপনার ভাণ্ডারে এমন কোনো কিছুর অভাব নেই। আপনি চাইলেই মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারেন। হে আল্লাহ, আপনি আমার কষ্টগুলো সুখে পরিণত করে দিন আর তার পরিবারকে রাজি করিয়ে দিন। তার মা আমাকে অপমান করেছে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু যাকে আমি ভালোবেসেছিলাম সে আমাকে কিভাবে ছেড়ে চলে গেল। হঠাৎ 2 দিন পর সে আমার বান্ধবীকে দ্বারা আরও একটি চিঠি পাঠালো। চিঠিতে লেখা ছিল, শেষবারের মতো আমি একটিবার তোমাকে দেখতে চাই। সর্বপ্রথম আমার সাথে যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানে আমি তোমার সাথে দেখা করতে চাই। তার সাথে শেষবারের মতো দেখা করতে আমি তাকে দেখা মাত্রই আমি কান্না করতে করতে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। অস্থির হয়ে গিয়েছিলাম। তার পায়ের কাছে পড়লাম আর বললাম, কতটা কঠিন হৃদয় হলে মানুষ এমনটা করতে পারে। তোমার দেওয়া কথা তুমি রাখতে পারলে না। তুমি আমার সাথে প্রতারণা করেছ। তাহলে কি সবই ছিল তোমার মিথ্যা আশার অভিনয়? তুমি বেশ ভালো থাকবে, নতুন জীবন সঙ্গী, তাকে দেখতে নাকি পরীর মতো। মানুষের স্বাদ অনেক সময় চেঞ্জ হয়। তোমারও হয়তোবা পুরাতন থেকে নতুন স্বাদ নিতে ইচ্ছা হয়েছিল। তুমি আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। আমি সব কিছু তাকে বলছিলাম। সে একটি বৃক্ষর মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তখন সে আমাকে হাত দুটি ধরে বলেছিল, তুমি আর কেঁদো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমি প্রতারক নই, আমি আমার কথা রাখতে জানি, ভালোবাসার মানুষকে নিজের করতে জানি। ফ্যামিলিকে বুঝিয়ে রাজি করিয়ে আসবো। আমি বলেছিলাম তুমি চিন্তা করো না, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছিলে। আমি আমার ফ্যামিলিকে রাজি করিয়েছি। কথাগুলো শোনা মাত্রই আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। যা আমার সাথে হচ্ছে তা কি সত্যিই হচ্ছে, নাকি আমি এগুলো স্বপ্ন দেখছি?
তাকে আমি বলেছিলাম আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে সব কিছুই পারে। আল্লাহর কাছে কত চেয়েছি তোমাকে আমি, আমার আল্লাহ আমার ডাক শুনেছেন, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। আমি এতটা সবর করেছি, আমি ভিতর থেকে ভেঙে চুরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি। তারপর মুখ থেকে একটা কথাই বের হয়েছিল, তাওয়াক্কালতু আলাল্লাহ। নামাজ শেষে যখন আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, হে আল্লাহ, ঠিক তখনই মনে হলো আমার আর কিছুই বলতে হবে না। আমি এখন কি চাচ্ছি আমার রব সব কিছু বুঝে গিয়েছেন। আমার মনটা শান্ত হয়ে গেল, কারণ বান্দার মনের কথা আল্লাহ তাআলা সব জানেন। আলহামদুলিল্লাহ। সিজদায় মুখ চেপে কাঁদছেন, আরও একটু কাঁদুন, তবুও রবের উপর থেকে আশা ছাড়বেন না। ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, বা আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে না। হতে পারে তুমি ক্লান্ত কণ্ঠস্বরে, ক্লান্ত মস্তিষ্কে অসহায় ডাক শুনতে পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়া বাস্তব ও পরিণত করবেন ইনশাআল্লাহ।